টানা বৃষ্টিতে নাটোরে ডুবেছে ধান সহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত। পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে তলিয়ে যাওয়া ফসল রক্ষা করা সম্ভব হবে না বলে আশঙ্কা কৃষকদের। একই কারণে জলাবদ্ধতার কবলে পড়েছে আবাসিক এলাকার বাসিন্দারাও। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। পানির নিচে রূপা আমন ধানের জমি। স্বপ্নের ফসল বাঁচানোর আশা ছেড়ে দিয়েছেন অনেক চাষি, তবে হাল ছাড়েননি অনেকেই। আবার নতুন করে ধান লাগানোর পরিকল্পনায় তৈরি করছেন বীজতলা। এবারের বর্ষা মৌসুমের লাগামহীন বৃষ্টিপাতে সরকারি হিসেবেই নাটোর জেলায় ডুবেছে প্রায় 1200 হেক্টর জমির ধান। এছাড়া ডুবেছে কলা, আখ, হলুদ সহ অন্যান্য ফসল, সবজি ক্ষেত। ফসলি জমির পাশাপাশি ডুবেছে ঘরবাড়িও। আমার 5 বিঘা জমি লাগাছে, 5 বিঘা জমি ডুবে গেছে। আমার 4 বিঘা ধান তোলা গেছে। 1-150 বিঘা জমি নষ্ট হচ্ছে এই জোলাটা ক্লিয়ার না করার কারণে। নতুন করে চারা তৈরির সময় আছে জানিয়ে জেলা কৃষি বিভাগের কর্মকর্তা জানান, পানি নেমে গেলে নাবি জাতের কিছু ধান লাগানো সম্ভব। সে লক্ষ্যে তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন। কিছু নাবি জাতের বীজ যেগুলো সেগুলো কিন্তু চারা তৈরি করারও সময় আছে। সেগুলো তৈরি করে যেন আবার নতুন করে চারা রোপণ করা যায় সেই বিষয়ে আমাদের কৃষি বিভাগে আমরা তৎপর রয়েছি। আমরা মাঠে এগুলো পরামর্শ দিচ্ছি। নাটোরে চলতি বছর ৭৬,৮৮৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ, কিন্তু টানা বর্ষণের কারণে মাত্র ৩০,০০০ হেক্টর জমিতে ধান রোপণ সম্ভব হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।